وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر وقال تعالى اقترب للناس حسابهم وهم في غفلة معرضون وقد قال حبيبنا رفيقنا محبوبنا معشوقنا نبينا رسولنا محمد صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই একটু মনোপ্রাণ খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে 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 বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এতগুলো মানুষ কিন্তু আওয়াজ নাই আর একটু আওয়াজ করে জোরে বলে মুখ খুলে একটু আওয়াজ করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
वसल्लम ज़बान हमरा बज़िक्रे खुद कुशादी दिल हमरा ज़ौक़ यादे ख़ैशदादी। अल्लाह अल्लाह क्या मुबारक नामों है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह 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 একটু সবাই বলি, দিল সাফ করার নিয়তে বলি আল্লাহ 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 আল্লাহ। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মধ্যম ধলিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই 12তম তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলে মনোপ্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু করে বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা কি কোনো কারণে আমার উপর রাগ, ক্ষুব্ধ? রাগ না তো? মায়া মহব্বত আছে? কার কার মহব্বত আছে একটু হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। আচ্ছা, কেউ কাউরে মহব্বত করলে দূরে থাকে না কাছে আসে? আপনারাও কাছে আসেন। পিছনের যারা আছে, সামনের তারা থাকেন, অসুবিধা নেই। পিছনের ভাইরা একটু সামনের দিকে চলে আসে, কারণ আপনারাই বলছেন মহব্বত করেন। আওয়াজ দিয়ে কোন ঠিক না ভাই? মহব্বত করলে দূরে থাকে না কাছে আসে? অনেকে মনে হয় বুঝে না, এই জন্য এরা ভাগতেছে। আল্লাহ সবাইকে থাকার বুঝার তৌফিক দান করুন। মহব্বতের মানুষের ছাইরা মানুষ চলে যায় না থাকে? তো যারা চলে যাবে বোঝা যায় মহব্বত বলছে মুখে, অন্তরে মহব্বত নাই। আওয়াজ দেন ঠিক নেই? আল্লাহ আমাদেরকে প্রকৃত মুহিব্বিন বানিয়ে দেন, ভালোবাসা তৈরি করে দেন। আমরা যতই বেদামি হই, যতই ছোট হই, এই মাজলিসটা কিন্তু বেদামি। আওয়াজ দিয়ে এখন ছোট দামি বানাইছেন কে? আরো জোরে কোন কে? এই মাহফিলের মাহাত্ম্য গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। আওয়াজ দিয়ে কম ঠিক না বেশি? আচ্ছা বলেন তো, যদি এলাকার চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে বলা হয় আমাদের ইউনিয়ন পরিষদের সামনে আগামীকাল সকালবেলা জনপ্রতি ৫,০০০ টাকা করে দেওয়া হবে, তাইলে এলাকার মধ্যে লোক খুঁজে পাওয়া কঠিন হবে যারা সেখানে যাবে না, বরং দেখা যাবে দলে 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 মানুষ সেখানে গিয়ে হাজির হয়ে যাবে। টাকা দিবে কালকে সকালে, আজকে রাত থেকেই দেখা যাবে ওখানে জায়গা দখল করার জন্য মারামারি। আর বাস্তব জোরে কর, বাস্তব না বাস্তব? কেন হয় এগুলো? মানুষ টাকার মহব্বত বোঝে, টাকার মূল্য বোঝে, টাকার গুরুত্ব বোঝে। আরে ডিম ৮ টাকার ডিম ৭ টাকা বিক্রি করবে, এই কথা শোনার পর মানুষ দলে দলে সিরিয়াল ধরছে। কথা বলেন না? তাহলে বোঝা যায় মানুষ যেই জিনিসের মূল্য বোঝে ওই জিনিসের প্রতি আগ্রহী বেশি হয়, আকৃষ্ট বেশি হয়। আওয়াজ দেন ঠিক না? আপনাদের ফেনী জেলখানায়
কিছু আসামি আছে না? যদি সরকারের পক্ষ থেকে বলা হয় আগামী 2 রাত যারা এই কাজ করবা তাদেরকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হবে, দেখা যাবে সমস্ত হাজতিরা, সমস্ত কয়েদিরা চেষ্টা করবে নিজেকে এই মুক্তির মিছিলে নাম লেখাতে। আওয়াজ দেন ঠিক না? দুনিয়ার 2টা উদাহরণ দিলাম, আমরা বুঝি, এই জন্য সবাই সেগুলোর প্রতি আকৃষ্ট হয়, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর মুজাকারা যেখানে হয়, জিকিরের মাজলিস, সেগুলোর গুরুত্ব বুঝি না বিদায় এইগুলাকে বাদ দিয়া দোকানের মধ্যে বসে বসে আড্ডা দেয়, গান শুনে ঘুমাইতে চলে যায়। আওয়াজ দেন ঠিক না? জিকিরের মাজলিসগুলোতে আল্লাহ রব্বুল ইজ্জত রহমত প্রেরণ করে না করে না? এই মুহূর্তে আমাদের উপর রহমত বর্ষণ হচ্ছে কিনা? কথা বলেন। আমরা এখানে আলোচনা করছি আল্লাহ, আর আল্লাহ আরশের মধ্যে আমাদেরকে নিয়ে আলোচনা করছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা আলোচক, শ্রবণকারী সবাই মানুষ, আর আল্লাহ নিজে আলোচক। আলোচনা শুনছেন স্বয়ং আল্লাহর ফেরেশতারা, সুতরাং খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন। আমরা আলোচনা করব এখানে, আমাদের আলোচনা হবে আরশে আজিমে, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আলোচনা শুনবো। এই তুমি ইয়ে ডিস্টার্ব করলে ঠিক করতে পারো না, ক্যান্টেন করার জন্য ঠিক করো, মনে ঠিক করতে আপনি আমি যদি আলোচনা শুনে ঠিক মতো আমলের নিয়তে এই মাজলিস ত্যাগ করতে পারি, শেষ মুহূর্তে যখন যাব আমাদেরকে ঘোষণা করা হবে যাও আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হাফেজ মাওলানা মুফতি ইলিয়াস বিন নাজিম হাফিজাহুল্লাহ কোরআনুল কারীম শিখার জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছেন, তারগিব দিয়েছেন। যদি আমরা আমল করতে পারি জান্নাতি হওয়ার জন্য আর কিচ্ছু দরকার নাই, শুধু এতটুকু আমল যথেষ্ট। আরেকটু করে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের যিনি প্রধান মেহমান ছিলেন আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক দাওয়াত বারাকাত, হুজুর অসুস্থ, এই জন্য আমাকে কর্তৃপক্ষ অনুরোধ করেছে আমি আসছি, আপনারা আমার কথা শুনবেন তো? না বিরক্ত হচ্ছেন? বিরক্ত না তো? আল্লাহ আমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করেন বলি আমিন। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার নিয়ামত দান করেন, সকলে বলি আমিন। খুব বেশি লম্বা সময় নিব না, অল্প কিছু সময় আলোচনা করব, আশা করি আপনারা সাথে থাকবেন। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন। আমরা কার বান্দা? জোরে বলেন না। আরেকটু সহজ করে বলি, আমরা কার লোক? আল্লাহ। দুনিয়ার নেতাদের নিয়ম হলো যে যার লোক হয় সে তার জন্য সবকিছু করে। আওয়াজ দেন ঠিকই। আমরা কার লোক? আরো জোরে কর, আরো জোরে বলেন, ঈমানের সাথে বলেন আমরা কার লোক? আল্লাহ এই কথাটা আমাদেরকে যখন দুনিয়া থেকে নিয়ে যাবেন তখন বারবার স্মরণ করায় দিয়ে বলে, এরে বান্দা তোরা তো আমার লোক, আমার কাছেই আসবি, আমার কাছেই আসবি। আবার দিয়ে ঠিক না? এই জন্য কেউ মারা গেলে মানুষ কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ কয়বার মারা যায়? বারবার মারা যায়, বহুবার মারা যায়। তোমার কি বলে না? কতবার মারা যায়? বারবার, বহুবার মারা যায়। আমি বলছি বহুবার মারা যায়, কিন্তু সেই অনুভূতি আমাদের নাই। আমি সাব্যস্ত করবো ইনশাআল্লাহ যে আমরা বহুবার মরি, বারবার মরি। আল্লাহ বারবার মারায়, বারবার মরতে শিখায়, কিন্তু আমরা সেই শিক্ষা নেই না, এই জন্য আমাদের মধ্যে মরণের অনুভূতি নাই। আমার ঠিক না? মরা সুখের না দুঃখে? মরা সুখের না দুঃখে? হ্যাঁ, সুখের। কাদের জন্য? যারা নেককার। মরা দুঃখে কাদের জন্য? যারা বদকার। মরণ সুখ সমৃদ্ধশীল হবে
যাদের জিন্দিগি হবে আমলওয়ালা, মরণ দুঃখের হবে, যাদের জিন্দিগি হবে গুনাহে ভর্তি, কুফরিতে ভর্তি, শিরকে ভর্তি, খোদা দুহিতে ভর্তি। ও মুসলমানেরা, আজ সারা পৃথিবীতে আয়োজন চলছে আমাদেরকে বেঈমান বানানোর, আয়োজন চলছে আমাদের রব থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার, আয়োজন চলছে খোদা দ্রোহী সৃষ্টি করার, আয়োজন চলছে কোরআনকে অপমান করার, আয়োজন চলছে কোরআনকে নিস্তানাবুদ করে দেওয়ার জন্য। এজন্য মুসলিম যারা, ঈমানওয়ালা যারা, আল্লাহর গোলাম যারা, দীপ্ত শপথ নিয়ে এই কথার উপরে ইয়াকিন করতে হবে, জান যাবে, জীবন যাবে, তবুও আল্লাহর গোলামি থেকে এক বিন্দু পরিমাণ দূরে সরব না, বিচ্ছিন্ন হব না, প্রয়োজনে জান দিব, জীবন দিব। কারা কারা করে একটু হাত তুলে বলেন আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য কবুল করে। আরেকটা আবার দিয়ে বলেন না আমিন। আমরা কার জন্য? আল্লাহ আমাদেরকে মহব্বত করেনি, যে যার লোক হয় সেই তার জন্য অনেক ধরনের প্রক্রিয়া করে, প্রসেস করে তারে উঠানোর জন্য। আওয়াজ দিয়ে কন্টিনিউ। আমরা কার লোক? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি জাস্ট কথাগুলো অন্তরে ঢুকানোর জন্য, বুঝানোর জন্য বারবার প্রশ্ন করছি। আওয়াজ দিয়ে এখন আমরা কার লোক? আমি মুসলমান ভাইয়েরা আমার, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোলাম বানিয়ে আমাদের জন্য বরাদ্দকৃত জান্নাত আমাদেরকে দিয়ে দিতে চান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ওয়াসাইল, বিভিন্ন মাধ্যম, বিভিন্ন সিস্টেম, বিভিন্ন সময়ে আমাদের সামনে ছড়ে দিয়ে বলে, ও বান্দা এটা গ্রহণ কর, আমি মালিক তোদেরকে বিজয় দান করব, জান্নাত দান করে দিব। মুমিন মুসলমান ভাইরা আমার, কিন্তু আফসোস আপনার আমার জন্য, আপনি আমি গাফলতির ঘুমের মধ্যে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরশে আজিম থেকে দুনিয়ার আসমানে এসে ডাকে, হে গোলাম ওঠ। কিন্তু আপনি আমি উঠার জায়গার মধ্যে ঘুমায় আর ঘুমায় আর ঘুমাই, গভীর ঘুমের মধ্যে নিমজ্জিত হয়ে গাফলতির মধ্যে আপনি আমি নিপতিত হই। আল্লাহ তাআলা আমাদেরকে বলে, হে গোলাম জান্নাতের দিকে অগ্রসর হও। আপনি আমি গাফলতির ঘুমের মধ্যে পড়ে জান্নাত থেকে দূরে সরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য মাধ্যম তৈরি করে দেন। ও বান্দা, এই মাধ্যম অবলম্বন করো, আমারে পাইবা। এই সময় আমি মালিকের জিকির করো, আমারে পাইবা। এই সময়ের মধ্যে এই কাজ করো, আমারে পাইবা। সপ্তাহে কিছু সময়, দৈনিক কিছু সময়, মাসে কিছু সময়, বছরে কিছু সময় আল্লাহ আমাদের সামনে সুযোগ করে দিয়ে বলে, বান্দারে এই নে, আমি তোদেরকে সুযোগ করে দিলাম, তোরা আমারে আপন করে নে। মুমিন মুসলমান ভাইরা আমার, সামনে রমাদান কারীম, রমজানুল মুবারক। অন্যান্য মাস সমূহের মতো এটাও একটা মাস, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটা একটা গোল্ডেন অফার, সোনালী সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাস পুরোটাকে দান করে দিয়েছেন। আপনি আমি কিভাবে আল্লাহর নৈকট্য হতে পারি, কাছে যেতে পারি, আল্লাহর গোলামি করে কিভাবে জান্নাতি হতে পারি, এই প্রক্রিয়া করে আমার মালিক আমার আল্লাহ আপনার আমাকে রমজানে কারীম দান করেছেন। আওয়াজ দিয়ে কোন ঠিক নেই। সিজন বুঝে কাজ করতে হয়। যারা সিজন বুঝে কাজ করে তাদের পাল্লা ভারী হয়, তাদের পোটলা ভরপুর হয়। মাছ ধরার নির্দিষ্ট একটা নিয়ম সিস্টেম আছে না? জেলেরা বুঝে কখন মাছ আসে। আপনি দিন রাত সব সময়ে জেলের কি বলে জাল ফেলে রাখলেন, কিন্তু সময় মতো জাল বিছালেন না, তাহলে মাছ ঢুকবে? কথা বলেন, ঢুকবে? আল্লাহকে পাওয়ার, আল্লাহকে কাছে নেওয়ার আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামতের নাম হলো রমজান। যেই বান্দারা রমজানকে কাজে লাগিয়ে, রমজানকে আমলে কাটিয়ে কাটাতে পারলো, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সহজ করে দিবেন। আরো আসতে বলছো ভাই, বলে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। সুযোগ করে দেন কে? আওয়াজ দিয়ে এখন কে? কিন্তু আফসোস আমাদের গাফলতির ঘুম আমাদের কাটেই না, বরং রমজান আসলে গাফলতি, অলসতা, অবহেলা আর অনেকগুলো বেড়ে যায়। আওয়াজ দিয়ে এখন ঠিক না বেশি? মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের সূরা তাকাসুরের মধ্যে আমাদের গাফলত সম্পর্কে বয়ান করতে গিয়ে বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো আস্তে করে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি গুনাহ হয়? কথা বলেন, গুনাহ হয়? কি হয়? কথা কয় সওয়াব হয় না? আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্বের স্বীকৃতি দিলাম, আল্লাহকেই আমার হৃদয়ে লালন করলাম। ও মুসলমানেরা, আজ শিরকের আয়োজন চলে, কুফরের আয়োজন চলে, আজ সমস্ত আয়োজনগুলো চলে আল্লাহর বরত্বকে ছোট করার জন্য। আরে মুসলমানের সন্তান আল্লাহর বিধানকে ছোট করে, আল্লাহর বিধানকে খাটো করে, আল্লাহর কোরআনকে লাঞ্ছিত করে, অপমানিত করে তার দিলের মধ্যে আগুন ধরে না। মানব গঠিত সংবিধানের মানুষের বানানো বিধানকে সে বাস্তবায়ন করার জন্য কোরআনকে সে উলট পালট করে দেয়, প্রশ্নবিদ্ধ করে দেয়। এর চেয়ে বড় আফসোস আর কিচ্ছু হতে পারে না। দীপ্ত শপথ নিয়ে বলি, দুনিয়ার সমস্ত বিধান, সংবিধান ডাস্টবিনে নিক্ষেপ করতে পারি, কোরআনুল কারীমের এক শব্দ, এক বিন্দুর উপরে কোন কুলাঙ্গার আঙ্গুল তুলবে সহ্য করতে পারি না, পারি না, পারি না। আমার জীবন ঠিক না ভাই? কিন্তু সেই ঈমান, সেই ঈমানি জজ্বা আমাদের হৃদয়ে নাই। আমাদেরকে গাফলতের ঘুম চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে। আওয়াজ দিয়ে কোন ঠিক না ভাই? আপনি কোন একটা জিনিস পেতে চান, সেই জিনিস পাওয়ার জন্য এক নাম্বার হলো লিখিত নির্দেশনা লাগে, দ্বিতীয় নাম্বার হলো সেই জিনিস পাওয়ার জন্য প্র্যাকটিক্যালি প্রসেস লাগে। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া আপনার আমার চূড়ান্ত এবং শেষ মাকসাদ। আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন করে পাবো, সেই জিনিসগুলো বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে লিখিত নির্দেশনা দিলেন, আল কোরআনুল কারীম। আর এই আল কোরআনুল কারীম অনুযায়ী কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে, এটার বাস্তব নমুনা দিলেন পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাধ্যমে। এই জন্য কোরআনুল কারীমের শানে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে গোলাম, এই কিতাব ওই কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিতাব দান করেছেন। আল্লাহ বলে হুদান, এই কিতাব হলো হেদায়েতের বাণী, পথ নিদর্শক, লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহ ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাত। আল্লাহ বলে, বান্দা আমি তোদেরকে কোরআনুল কারীম দান করেছি। এই কোরআনুল কারীম হলো তোদের জন্য হেদায়েতের মাধ্যম। তাহলে বোঝা যায় পথ নির্দেশক হিসাবে আল্লাহ তাআলা লিখিত যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার নাম হলো আল কোরআন। প্র্যাকটিক্যালি আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যদি কোনো গোলাম, যদি কোনো আল্লাহর বান্দা
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে বাস্তবিক করতে ধারণ করতে পারে, পালন করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য আল্লাহকে পাওয়া, জান্নাত পাওয়া, আখিরাতের মুক্তি পাওয়া, আল্লাহর জিকির ও ফিকির পাওয়াকে সহজ করে দিবে। আর আস্তে করে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। قال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله আল্লাহ বলে, হে গোলাম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। কাদের জন্য? আল্লাহ বলে, লিমান কানা ইয়ারজুল্লাহ। এক নাম্বার হলো তাদের জন্য যারা আল্লাহকে পাইতে চায়, ওয়াল ইয়াউমাল আখির। দ্বিতীয় নাম্বার হলো তাদের জন্য যারা আখিরাতের সফলতা পেতে চায়, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং রব্বি কারীমের জিকির অন্তরের মধ্যে রাখতে চায়, আল্লাহর স্মরণ করতে চায়। আল্লাহ বলেন তাদের জন্য প্র্যাকটিক্যাল নমুনা হলো পয়গম্বর। ও মুসলমান, আজকে গোটা দুনিয়ার মধ্যে মুসলমানদের একটাই অভাব, সেটা হলো পয়গম্বর আরবীর সুরতে সিরতে আমরা আল্লাহর নবীর মতো হতে পারতেছি না। আমরা সাজি খেলোয়াড়ের মতো, গায়কের মতো, গায়িকার মতো, নায়কের মতো, নায়িকার মতো। আমরা আমাদের রাষ্ট্র উন্নয়ন করতে চাই কেমন? সেই নেতা, বড় নেতা, যেই নেতা বলে আমি আমার দেশকে ইউরোপ বানাবো, আমেরিকা বানাবো, সাধারণ জনগণ পাগল হয়ে তার পিছনে পিছনে ঘুরে। আমাদের নেতা আমাদের দেশকে ইউরোপ আমেরিকার মতো বানায় দিবে। আরে বোকা, ইউরোপ আমেরিকার মতো যে বাহ্যিক উন্নতির জিনিস দেখো, এর ভিতরে মানুষের জীবন কত কষ্টের, কত দুঃখের, এটা তোমার জানা নাই। এই জন্য তুমি নেতার কথায় পাগল হয়ে গেছো। যদি কোন নেতা বলতো পয়গম্বর আরবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেমন রাষ্ট্র উপহার দিয়েছেন, মদিনাতুর রাসূল পয়গম্বর আরবীর রাষ্ট্রের নাম, সেই রাষ্ট্রের মতো আমরা রাষ্ট্র উপহার দিব। আল্লাহর হাবিব রাষ্ট্র পরিচালনা করেছেন, আইন দিয়েছেন, বিধান দিয়েছেন। যদি কোন নেতা বলে পয়গম্বর আরবীর মতো করে আইন আনি দিব, আমি সব কিছু দিব, দরকার ছিল তার পিছনে পড়ব, কিন্তু বোকা জনগণ না বুঝি তাদের পিছনেই পড়ে, যারা বলে দেশকে আমি ইউরোপ আমেরিকা বানাবো। আওয়াজ দেন ঠিক নেই? এই জন্য একজন আল্লাহওয়ালা কবি অত্যন্ত সুন্দর বলেছেন, নজর মন সে না যা পাসে হু উলফত, हमें मस्ती मदीना कर खुदाया, हमें मस्ती मदीना कर खुदाया। আরে তুমি পাগল হলা ইউরোপ আমেরিকার পিছনে? না না, তোমার আমার পাগল হতে হবে মদিনা, মদিনা ওয়ালার পিছনে। কেন? কারণ মদিনা, মদিনা ওয়ালা গোটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ। এই ঘোষণা কার? আমার মালিক, আমার আল্লাহ। যার শ্রেষ্ঠত্বের কথা ঘোষণা দেন, যার শ্রেষ্ঠত্বের ব্যাপারে স্বীকৃতি দেন, যাকে শ্রেষ্ঠ বানিয়ে গোটা পৃথিবীর মানুষের সামনে হাজির করালেন, সেই মানুষের মতো আমি আমার ব্যক্তি গর্ব, পরিবার গর্ব, সমাজ গর্ব, রাষ্ট্র গর্ব, এমনকি বিশ্ব পরিচালনা করব। এটা হবে একজন ইমানদার, একজন মুসলমানের শপথ। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, না হয়তো আমরা উল্লেখ করার মতো কিচ্ছু ছিলাম না। আরো জোরে কর, আরো জোরে কর। আমাদেরকে বানাইছেন, আওয়াজ দিয়ে বলেন কে? আপনি আমি কিছুই ছিলাম না, আল্লাহ দয়া করেছেন।
মায়া করেছেন, মহব্বত করে আমাদেরকে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। অনস্তিত্ব থেকে অস্তিত্বের মধ্যে আমাদেরকে নিয়ে আসছেন কে? আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলে, হে গোলাম, তোমরা উল্লেখ করার মতো কিছুই ছিলে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর দয়া করেছে, মায়া করেছে, মহব্বত করে তোমাদেরকে বানাইছে। ও মুসলমান, আল্লাহ যদি দয়া না করতেন, মায়া না করতেন, আপনি আমি এই দুনিয়ার আলো দেখতে পারতাম? আওয়াজ দিয়ে এখন দেখতে পারতাম? এই জন্য একজন বান্দার আত্মস্বীকৃতি হবে, হে মালিক, আমার সবকিছু একমাত্র কেবলমাত্র তোমার জন্য, আমি তোমার জন্য সবকিছু বিলাই দিব। আল্লাহ শিখায় দিয়ে বলে, হে গোলাম, বলো, তোমরা বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ প্রতিটা মানুষ মৃত্যুবরণের পর দোয়া শিখায় দিয়ে বলে, হে বান্দা, দোয়া পড়ো, দোয়া পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আবার ফিরে যাব। আমরা কার কাছে? আল্লাহ বলে, বান্দা স্বীকৃতি দাও, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা বলো, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার হায়াত, আমার মত, সমস্ত জিনিসগুলো একজনের জন্যই, তিনি হলেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো ভাবেই হোক আমাদেরকে তার কাছে নিতে চান, মায়া মহব্বত করে আল্লাহর নৈকট্যশীল বান্দার অন্তর্ভুক্ত করতে চান। সূরা তাকাসুর অত্যন্ত গুরুত্বপূর্ণ, তথ্যবহ এবং ফজিলতপূর্ণ সূরা। পয়গম্বর আরবী সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি আছো যারা প্রতিদিন 1000 করে আয়াতে কারিমা তেলাওয়াত করবা? প্রতিদিন 1000 করে আয়াত তেলাওয়াত করার মানে কোরআনুল কারীমের 6 ভাগের 1 ভাগ পাঠ করা। কোরআনুল কারীমের প্রায় 200 পৃষ্ঠার উপরে পাঠ করা সহজ ব্যাপার না, অনেক কঠিন। যেখানে পুরা মাসই আমাদের 1 পৃষ্ঠা পড়া হয় না, সেখানে প্রতিদিন 1000 আয়াত তেলাওয়াত করা বড় কঠিন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন 1000 আয়াতে কারিমা তেলাওয়াত করা তো আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহর নবী বলে, প্রতিদিন তো 8 আয়াতে কারিমা তেলাওয়াত করা সম্ভব। সাহাবায়ে কেরাম বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সম্ভব। আল্লাহর নবী বলে, সূরা তাকাসুর তেলাওয়াত করো, আল্লাহ তাআলা তোমাদেরকে 1000 আয়াতে কারিমা তেলাওয়াত করলে যেই সওয়াব, সেই সওয়াব তোমাদেরকে দান করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা তাকাসুরের ফজিলত আছে না নাই? আছে। আওয়াজ দিয়ে এখন আছে। এই আয়াতের সারমর্ম হলো, আমরা দুনিয়ার পিছনে পড়ে, মরিচিকার পিছনে পড়ে, দামি জিনিসকে হারিয়ে বেদামি জিনিসের পিছনে দৌড়াইতেছি। আওয়াজ দেন, ঠিক না? আমরা বেশির পাগল, মূল্যবান জিনিসের পাগল নই। মনে করুন, এই প্যান্ডেলটা যত বড়, সামিয়ানা যত বড়, পুরো সামিয়ানা পরিমাণ মাটি একজনে দিবে, আর আরেকজন বলল, আমি এতটুকু টুকরার একটা স্বর্ণ দিব। কোনটা দামি? কথা বলেন, কোনটা দামি? স্বর্ণটা এতটুকু, মাটি হলো পুরা সামিয়ানা ভর্তি। এটা কেন দামি হবে? উত্তর সহজ, এটা দামি যে এই জন্য পুরা প্যান্ডেল সম পরিমাণ হওয়ার পরও
আপনি আমি আমরা কেউ এই মাটির দিকে পড়ব না, মাটির দিকে ঝুঁকবো না, বরং চেষ্টা করব এই স্বর্ণটাকে হস্তগত করার জন্য। আওয়াজ দেন ঠিক না? দুনিয়া জানি না আখেরাত জানি। এই যে জিজ্ঞাসা করলাম এটাও ভুল, যে দুনিয়ার সাথে আখেরাতের তুলনা তো হতেই পারে না। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে ডাকছেন, আল্লাহ ও বান্দা আমি তোদের জন্য জান্নাত রেখে দিয়েছি, জান্নাত নে। আমরা মাটির পিছনে পড়েছি, বঞ্চিকার পিছনে পড়েছি, দুনিয়ার পিছনে পড়েছি। এই জন্য আল্লাহ আফসুস করে বলে, হায় রে গোলাম, এত বেশি পরিমাণ দুনিয়ার পিছনে পড়লা, আধিক্যের পিছনে পড়লা, প্রতিযোগিতার মধ্যে পড়লা, কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমরা সোজা হও না। কথা কোন ঠিক না বেশি? ছোটকালে একটা কথা শুনতাম, বলে যে সাপ নাকি মরার আগ পর্যন্ত কি হয় না। কথা কোন না, কি হয় না? আল্লাহ বলে সম্পদ অর্জনের পিছনে এত কেন পড়ো, যে সম্পদ অর্জন করতে 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 তুমি তোমার রব ঘোষিত বিশাল বড় নিয়ামত থেকে মাহরুম হয়ে যাও। সম্পদের অধিক আগ্রহ মানুষকে অনেক সময় ধ্বংস করে দেয়। অনলাইনে একটা ছবি দেখছি, খুব সুন্দর। এক লোক একটা গাছের মধ্যে উঠছে ফল পাড়ার জন্য, তো পিছনে তার ঝুলানো আছে থলে। ফল নেয়, থলের মধ্যে রাখে, ফল নেয়, থলের মধ্যে রাখে। এরকম করতে 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 পুরো থলে ভর্তি হয়ে গেল। এখন গাছের একেবারে আগার মধ্যে আরেকটা ফল আছে, তার পিঠের মধ্যে কিন্তু ফল ভর্তি, একটা ফলও খায় নাই। সব ফলগুলো পিঠের মধ্যে নিচ্ছে পেরে 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 পেরে। কিন্তু এই লোক লোভ সামলাতে পারেনি, খেয়াল করতেছে না এই শেষ ফলটাও আমি পারবো, পারতে হবে, পেরে এরপরেই আমি গাছ থেকে নামবো। কিন্তু দেখা গেল যখনই সেই ফলটা নেওয়ার জন্য এইভাবে গেল, এইদিকে তার যে পিঠের মধ্যে অনেকগুলো ফল আগের থেকে আছে, এগুলোর ভারে ফলটাও নেওয়া হলো না, উল্টা গাছের আগাটা ভেঙে জমিনের মধ্যে পেরে পড়ে ফলগুলো শেষ, লোকটাও শেষ। আওয়াজ দিয়ে তোর ঠিক না? এটা হলো আল্লাহকুমুত তাকাসুর, এটার একটা বাহ্যিক উদাহরণ। আপনি আমি দুনিয়ার পিছনে এত পড়ি এত পড়ি এত পড়ি, দুনিয়া কামানোর পিছনে পড়তে পড়তে সর্বশেষ নিজের শরীরটাকেও শেষ করে দিই, জীবনটাকেও শেষ করে দিই, আমল আখলাকও শেষ করে দিই। আওয়াজ দেন ঠিক না ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে অধিক মাল সংগ্রহের পিছনে পড়াকে সমালোচনা করেছেন। আল্লাহ তাআলা এই ব্যাপারে হুমকি দিয়ে বলে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকামাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে গোলাম, তোমাদের মধ্যে কিছু মানুষ এমন আছে যেই মানুষগুলো সম্পদ জমা করার পিছনে এত পড়ে যায়, মাল সংগ্রহ করে আর মালগুলোকে গনে, নিজের কাছে ভাল লাগে, নিজে নিজে ভাবে এই মালগুলো আমাকে স্থায়িত্ব দান করবে, চিরস্থায়িত্ব দান করবে, এই সম্পদগুলো আমার সব কিছু। কিন্তু বাস্তবতা হলো এই সম্পদগুলো সব নয়, এই সম্পদগুলো সবকিছু না। ও মুসলমান, এই সম্পদ আমাদেরকে চিরস্থায়িত্ব দান করতে পারবে না। আওয়াজ দিয়ে কোন ঠিক নেই? ছোট্ট একটা ঘটনা বলি। বাদশাহ হারুনুর রশিদ একজন অনেক বড় আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন। তিনি একবার দূর কোন এক জায়গা থেকে সফর করে আসতেছিলেন। ওনার রাজপ্রাসাদের দিকে রওনা দিলেন, পথিমধ্যে পাগলের সাথে সাক্ষাৎ। ও মুসলমান, দুনিয়ার মধ্যে বিভিন্ন রকমের পাগল আছে। কিছু কিছু পাগল আছে আসলে তারা পাগল নয়, তারা পাগল আল্লাহর পাগল। ওই লোকের সাথে বাদশাহ হারুন রশিদের সাক্ষাৎ হয়ে গেল।
বাদশাহ হারুন রশিদ করে পাগলা ডাক দিয়ে বলে, ও ও বাদশাহ, তুমি কই যাও? তুমি তো ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে গেছো। কবে তোমার হুঁশ ফিরবে, কবে তোমার বিবেক ফিরবে? বাদশাহ হারুনের এই কথার পরিপ্রেক্ষিতে বাহলুল বাদশাকে ডাক দিয়ে বললে, বাদশাহ হারুন তখন বাহলুলকে বলে, ওরে পাগলা, লোকেরাই না তোমাকে পাগল বলে, তোমার হুঁশ নাই, বুদ্ধি নাই, বিবেক নাই বলে, হাঁটার ঠিক নাই, চলার ঠিক নাই, খানার ঠিক নাই, লোকেরা তোমাকে বলে, আর তুমি আমাকে বলতেছ আমার কবে হুঁশ ফিরবে? কি বলো এসব? এইবার বাহলুল ডাক দিয়ে বলে, হে হারুন, তাহলে আসো একটু পরীক্ষা হয়ে যাক। আমি পাগল নাকি তুমি পাগল? আমি বেহুশ নাকি তুমি বেহুশ? আমার বোঝের কমতি নাকি তোমার বোঝের কমতি? আসো একটু আমরা তুলনা করি, হুশ হয়ে যাক। এইবার বাদশাহ হারুনকে বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ গো, তুমি কোথায় যাচ্ছিলা বলো? বাদশাহ হারুন বলে, আমি রাজপ্রাসাদে যাচ্ছিলাম। বলে, কেন যাচ্ছিলেন? বলে, আমি আমার রাজপ্রাসাদকে আবাদ করতে যাচ্ছিলাম। এইবার বাহলুল ডাক দিয়ে বলে, হে হারুন, এই যে আপনি রাজপ্রাসাদ আবাদ করতে যাচ্ছিলেন, আপনার এই রাজপ্রাসাদটাকে স্থায়ী নাকি অস্থায়ী? বাদশাহ হারুন বলে, এটা অস্থায়ী। বলে, এই রাজপ্রাসাদটা আপনি নিজে আবাদ করতেছেন, কিন্তু আপনি এখানে কি চিরস্থায়ী থাকবেননি? বলে যে না, লোকের আপনার কাছ থেকে এটা ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা আছে না নাই? বলে যে অবশ্যই সম্ভাবনা আছে। এইবার বাহলুল বাদশাহ হারুনকে ডাক দিয়ে বলে, হারুন, আপনি এমন এক জিনিসকে আবাদ করছেন, যেই জিনিসের ব্যাপারে আপনার ধারণা হলো এটা একটা অস্থায়ী, ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে যে কেউ আপনার এই রাজ্য আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে। ও বাদশা, আপনি এমন একটা জিনিস আবাদ করতে যাচ্ছেন, আর আমি বাহলুল আবাদ করতেছি ওই দেখেন কবর। আমি এই কবরটাকে আবাদ করার পিছনের মধ্যে আছি। বাদশাহ হারুন রশিদের হৃদয়ের দরজা খুলে গেল। কি বলে, যাকে আমি পাগল মনে করি, কথা যত বাড়ায় তত সেই মুগ্ধ হয়ে যায়, বিমুগ্ধ হয়ে যায়, আশ্চর্যান্বিত হয়ে যায়। বাহলুল বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশাহ গো, আপনি আবাদ করেন রাজপ্রাসাদ, আমি আবাদ করি কবর। আপনার রাজপ্রাসাদ ক্ষণস্থায়ী, আমার রাজপ্রাসাদ কবর, এটা হলো দীর্ঘস্থায়ী। আপনার রাজপ্রাসাদ যেই কোনো মুহূর্তে যেই কেউ ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা আছে, আমার ওই কবরকে কেউ কোনোদিন ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা নাই। বাদশাহ বুঝে থাকলে বলেন, আমি বুদ্ধিমান নাকি আপনি বুদ্ধিমান? আল্লাহু আকবার, বলে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বাদশাহ হারুন রশিদের হুঁশ ফিরে আসলো। সত্যি তো, আমি আমার 60-70 বছর জীবনে ব্যয় করে যেই রাজপ্রাসাদকে আমি আবাদ করি, দুনিয়ার বাস্তবতা হলো রাজপ্রাসাদ পরে নিজের ঘরে কত বড় বৃদ্ধ মুরব্বী আছে, সন্তানদের কর্তৃক তারা অত্যাচারের শিকার, অনাচারের শিকার, জুলুমের শিকার। আওয়াজ দিয়ে কেন ঠিক কলিজার টুকরা সন্তানকে শিক্ষিত করেছে, উচ্চ শিক্ষিত সন্তান। বাবা স্বপ্ন, আমার কলিজার টুকরা সন্তান আমার প্রতি শ্রদ্ধাশীল হবে, আমার সন্তান আমার প্রতি দয়াবান হবে, মেহেরবান হবে, কিন্তু ফলাফল এসে যায় জিরো। কলিজার টুকরা সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, মাসে মাসে টাকা পাঠায়, আর বলে, বাবা তোমার জন্য টাকা পাঠাচ্ছি, তুমি সেখানে ভালো আছো, সুখে থাকো। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার সমস্ত সম্পর্কগুলো হলো স্বার্থবাদী সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক স্বার্থ সংশ্লিষ্ট, স্বামী স্ত্রীর সম্পর্ক, বাবা মায়ের সম্পর্ক স্বার্থ সংশ্লিষ্ট, সন্তান সন্ততির সম্পর্ক স্বার্থ সংশ্লিষ্ট, রাজা প্রজার সম্পর্ক স্বার্থ সংশ্লিষ্ট, চাকরি নৌকরের সম্পর্ক স্বার্থ সংশ্লিষ্ট। যেদিন স্বার্থের মধ্যে ব্যাঘাত ঘটে, সেই দিন বাবা সন্তান চেনে না, সন্তান বাবা চেনে না, স্বামী স্ত্রী চেনে না, স্ত্রী স্বামী চেনে না। আওয়াজ দিয়ে কোন ঠিক নেই? মুসলমান ভাইরা আমার, করোনা ভাইরাস গোটা পৃথিবীর মানুষের জন্য বড় তালিম। আদৌ জানি না এই ভাইরাসের বাস্তবতা কি, আদৌ কি, কিন্তু এতটুকু বিশ্বাস করি, এতটুকু ইয়াকিন করি, এটা আমার মালিকের একটা নিদর্শন। আমার আল্লাহ দেখায় দিছে, ও গোলাম, আমি একটা গায়েবী অদৃশ্য জিনিস দিয়ে তোদের গোটা দুনিয়ার বিজ্ঞানকে শেষ করে দিতে পারি। আওয়াজ দিয়া কোন ঠিক নেই?
করোনা ভাইরাস আপনার আমাকে শিক্ষা দিয়ে বলে, হে গোলাপ, যাদের জন্য তুমি পাগল পাড়া, যেই সম্পদের জন্য তুমি অহংকারী, যেই অর্থের জন্য তুমি পাগল পাড়া, সেই সম্পদ, সেই অর্থ, সেই বৃত্ত, সেই পরিবার পরিজন, তুমি যেই দিন মুসিবতের মধ্যে পড়বা, তোমাকে তো দূরে ছেড়ে দিবে, তোমার লাশের কাছে পর্যন্ত যাবে না। যমুনা গ্রুপের মালিক বিশাল বড় সম্পদশালী মানুষ। এত বড় সম্পদশালী মানুষ বাংলাদেশের মধ্যে আর কয়জন আছে? একমাত্র আল্লাহই ভালো জানে। বিশাল বড় মার্কেটের মালিক, বিশাল বড় কত কিছুর মালিক। ও মুসলমান, এত সম্পদশালী হওয়ার পরেও একটা ঘটনা ভাইরাল হয়েছে, আল্লাহই ভালো জানে বাস্তবতা। তিনি যখন হাসপাতালের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন, করোনা সম্পর্কে বিজ্ঞ ডাক্তারদের মতামত হলো, একটা মানুষকে আপনি চেপে পানির মধ্যে ধরলে যেই পরিমাণ তার কষ্ট হবে, করোনা যদি কারো হৃদয়ের মধ্যে এরকম ধরে বসে ফুসফুসের মধ্যে, তাহলে ওই মানুষটার শ্বাস প্রশ্বাসে এরকম কষ্ট হতে থাকে যেন তাকে কেউ পানির মধ্যে চাপ দিয়ে ধরেছে। যেই পরিমাণ কষ্ট, এই পরিমাণ কষ্ট হয়। আল্লাহু আকবার কাবীরা। করোনা ভাইরাসে আক্রান্ত জনাব বাবু সাহেব, যমুনা গ্রুপের স্বত্বাধিকারী, স্বাভাবিকভাবেই বোঝা যায় আত্মীয় স্বজন, সন্তান সন্ততি সব এক একজন নিজের নিজের জায়গায়। আর তিনি তার জায়গায় হাসপাতালের বেডে কান্নাকাটি করে, চিৎকার করে, দুঃখে বেদনায় একটা পর্যায়ে ডাক্তারদেরকে ডেকে বলে, ও ডাক্তারেরা, আমি তো আর বেদনা সহ্য করতে পারি না, শ্বাস প্রশ্বাসের কষ্ট আমাকে একটু হালকা করে দাও না, প্রয়োজনে আমি আমার সমস্ত সম্পদগুলা লিখে দিব। ও মুসলমান, সব সম্পদ লিখে দিলেও তো আল্লাহ যেই নির্ধারণ করেছেন মৃত্যু ঠেকানোর মতো কোনো ক্ষমতা না। তাহলে আপনি আমি একটু চোখ বন্ধ করে ভাবি, হে গোলাম, তুমি কি জন্য কিসের পিছনে পড়ো? পয়গম্বর আরবি বলেন, মানুষ অর্থের প্রতি এত লোভী হবে, এত আগ্রহী হবে, যদি কাউকে একটা উপত্যকা দান করা হয় স্বর্ণে মোড়ানো পেছানো অবস্থায়, ওইটা পাওয়ার পরে আরো বলবে, আহ, যদি আমি এরকম আরেকটার মালিক হতে পারতাম। অথচ মৃত্যুর মাধ্যমে সব শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে মৃত্যু দান করেন, আপনি আমি মারা যাই, আওয়াজ দিয়ে এখন কয়বার? হ্যাঁ, তো বেজার লেগে গেল দিয়ে আপনাদের সাথে। মানুষ বহুবার মারা যায়। কতবার মারা যায়? মাইকে দিবেন না তো আবার আমাদের, আমি বুঝে দেব। মানুষ বহুবার মরে। একটা হলো মৌতে হাকিকি, বাস্তবিক মরণ, এটা একবার। কিন্তু মৌতে সুরি প্রতিদিন হয় কমপক্ষে একবার। আওয়াজ দিয়ে এখন ঠিক না যাচ্ছে তো ঠিক কেমনে বললেন? এতক্ষণ তো বললেন যে মানুষ একবার মরে, আমি বললাম বহুবার মরে। কয়বার? আল্লাহু আকবার। মৃত্যু হলো ঘুমের ছোট ভাই, নাকি মৃত্যু হলো ঘুমের বড় ভাই? ঘুম হলো ছোট ভাই, মৃত্যু হলো আন-নাওম আখুল মাউত। ঘুম হলো মানুষের মৃত্যুর ভাই। যারা ঘুমকে বুঝতে পেরেছে, মৃত্যুকেও তারা অনুধাবন করতে পেরেছে, স্বপ্নকে যারা বুঝতে পেরেছে, আল্লাহর আযাব, আল্লাহর নিয়ামতকেও তারা বুঝতে পেরেছে। আওয়াজ দিয়ে এখন ঠিক না? মানুষ একবার মরে, যেই মরণের পর আর ফিরে আসে না। কিন্তু মানুষ বারবার মারা যায়, প্রতিদিন মারা যায়, সেই মরণের নাম হলো ঘুম। এই জন্য আপনি নিজে দোয়া করি, ঘুমের সময় দোয়াটা পারেন না, বলেন তো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি আমি প্রতিদিন ঘুমের ঘরে যে দোয়া করি, আল্লাহুম্মা বিসমিকা, হে আল্লাহ, তোমার নামে ঘুমাই, তোমার নামে ঘুমাই। আপনি আমি সুস্পষ্ট দোয়া করতেছি, হে মালিক, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, হে মালিক, আমি তোমার নামে মারা যাচ্ছি, মারা যাচ্ছি, মারা যাচ্ছি। প্রতিদিন ঘুমের দোয়ায় শিখিয়ে দিচ্ছেন, মাওলা গো, আমরা মারা যাইতেছি, মারা যাইতেছি।
আল্লাহ গো, আমরা আবার জিন্দা হব তোমার নামে। ঘুম থেকে উঠে আপনি আমি দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি আমি দোয়া করি বলি, মালিক গো, তোমার শুকরগুজার হই। তুমি সেই মালিক যিনি আমাদেরকে জিন্দা করেছো মার পর। সুতরাং আপনি যদি বলেন যে আমি একবার মরি, ভুল হবে। আমি বারবার মরি, আল্লাহ বারবার মারে। ঘুম এটা মরণ। ও মুসলমান, মরলে মানুষ পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে সরে যায়, ঘুমালেও মানুষ পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে সরে যায়। একটা মানুষ মরে গেলে তার ব্যক্তিগত আর কোনো সক্ষমতা থাকে না। একটা মানুষ ঘুমালে তার সক্ষমতা গুলো শেষ হয়ে যায়। আমার মালিক, আমার আল্লাহ আপনার আমাকে ঘুম দিয়ে শিখাই দিয়ে বলে, হে গোলাম, এই যে তুমি ঘুমাও, দেখো কেমনে ঘুমের মধ্যে শুয়ে রইছো। তোমার কত টাকা পয়সা আছে, কিন্তু যেই মানুষটা ঘুমায় তাকে দেখলে বুঝার কোনো উপায় নাই তার কত পরিমাণ টাকা। একজন মানুষের আওয়াজে মানুষ পাগল হয়ে যায়, হুমকি ধমকিতে মানুষ অস্থির হয়ে যায়। কিন্তু যেই মানুষটা ঘুমায় সেই মানুষের দিকে তাকালে বুঝার কোনো উপায় নাই। ওই মানুষটা ধমক দেওয়া বহু দূরের কথা, একটা পিঁপড়া যদি তার গায়ের মধ্যে উঠে সেটা সরাইতে পারে না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের মওতের ভাই ঘুম দিয়ে আপনার আমাকে মৃত্যুর প্র্যাকটিস করাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাত দিয়ে কবরের অন্ধকারের প্র্যাকটিস করাইতেছেন। আপনি আমি চোখ বন্ধ করলে অন্ধকার ফিল করি। ও মুসলমান, আল্লাহ ওয়ালারা বলে, কেউ যদি বেশি বেশি করে কবরের মুরাকাবা মুশাহাদা করতে পারে, কেউ যদি বেশি বেশি করে মওতের মুরাকাবা মুশাহাদা করতে পারে, তাহলে সেই বান্দা কোনোদিন গুনাহ করবে না, সেই বান্দা কোনোদিন আল্লাহর দ্রোহিতার মধ্যে লিপ্ত হবে না। মৃত্যুর কষ্ট কি পরিমাণ হবে, কোন গোলাম, কোন আল্লাহ ওয়ালা যদি একটু করে মুরাকাবা মুশাহাদা করে, চোখ বন্ধ করে শ্বাস বন্ধ করে যদি একটু করে ভাবে, তখনই সে বুঝতে পারবে আল্লাহ তুমি কত দয়া করে মায়া করে আমাদের এই রূহগুলোকে তুমি জারি রেখেছ। তাহলে বান্দা নামাজের সময় হলে নামাজে দৌড়াবে, সব সময় সেই দিকে দৌড়াবে। কেননা মৃত্যুর কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমাদের না। মওত কাসিম কুল্লু দাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। আল্লাহ ওয়ালা কবি সুন্দর করে ডাক দিয়ে বলে, ও গোলাম, মৌত হলো এমন পেয়ালা, যেই পেয়ালা সবাইকে স্বাদ আস্বাদন করতে হয়। কবর এমন ঘর, যেই ঘরের মধ্যে সবার যেতে হয়। ও মুসলমান, কবর হয়তো জান্নাতের টুকরা হবে অথবা জাহান্নামের টুকরা হবে। আল্লাহ না করেন যদি কারো কবর জাহান্নামের টুকরা হয়ে যায়, সেই মানুষটার আযাবের কোনো শেষ থাকবে না, মুসিবতের কোনো শেষ থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বড় 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 সুন্দর করে আমাদেরকে বলে, বান্দারে, গাফলতির ঘুম দুনিয়ার পিছনে এত পড়লা, আমাকে ভুলে গেলা, আখিরাতকে ভুলে গেলা, কবরকে ভুলে গেলা। ও মুসলমান, এই জন্য কবর আবাদ করা দরকার আছে না? না, আমরা কারা কারা কবর আবাদ করবো একটু হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কবর আবাদ করার প্রক্রিয়া কি হবে? প্রক্রিয়া হলো, এক নম্বর ইহতিসাবে নফস। নিজের নফসের হিসাব নিজে লাগাবো। আমার মালিক আমাকে কেন পাঠাইল, আমি করছিটা কি, আমি কবরের মধ্যে কি নিয়ে যাব, এই তিন প্রশ্ন। আল্লাহ কেন পাঠাইলেন, আমি কি করছি, তিন আমি কি নিয়ে যাব। এই প্রশ্নের উত্তর যেই বান্দা অন্তরের মধ্যে তৈয়ার করতে পারবে, সেই বান্দাই সফল। আওয়াজ দিয়ে এখন ঠিক না? দেখে সামনে আসতেছে রমজান মাস। ওলামায়ে কেরাম বলেন, নিজের দিল ও দিমাগকে পরিষ্কার করতে হলে দুই জায়গায় যাবেন বেশি বেশি। এক হাসপাতাল, দুই কবর।
কবরস্থানের মধ্যে গেলে মুরাকাবা মুশাহাদা করলে, কবরের মধ্যে নিজেকে ফিকির করলে যে একদিন আমিও এই কবরে ঢুকবো, আমাকে এই কবরের মধ্যে রাখা হবে, যখন কেউ এই ভাবনা ভাববে তখন সে রমজান মাসে পর্দা করে দোকানের মধ্যে পর্দা লাগিয়ে তখন আর ভাত খানার পিছে পড়বে না। আওয়াজ দিয়ে এখন ঠিক হয়ে গেছে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা নিজেরা পর্দা না করলেও রমজান মাস আসলে নিজেরাও পর্দা করে, দোকানেরও পর্দা করায়। তোমার কথা বলে দোকানের কি পর্দা আসেনি? হ্যাঁ, কিন্তু দোকানের পর্দা কেন করে? কথা বলেন না, কি জন্য করায়? এই জন্য করায়, চিন্তা করে দোকান তাকে যদি ঘেরাও না দেওয়া হয় মানুষ আমাকে দেখবে, কি বলবে, এই জন্য ঘেরাও দেয়। আমার গান ঠিক লাগে। এক ভাইকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ভাই কেন রোজা রাখেন না? যে খিদা লাগে। কি লাগে? আসলে কয় বেলা খায় না মানুষ? বলে কয় বেলা খায় না? এক বেলা খায় না। কারণ আরো 2 বেলা যেই পরিমাণ রমজান মাসে আমরা খাই, এই সাইড আর এই সাইড মিলাইয়া মাঝখানে তো ভরপুর হয়ে যায়। আরো আসতে পান আপনার রাগ নিতে আমাদের আলোচনা শেষ করে দেবে ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, আরো চলার দরকার না? বেশি চালাবো না, অল্পতে শেষ করবে। তো সেই কেন রোজা রাখে না? বলে যেই খিদা লাগে, অথচ খাচ্ছে না কয় বেলা? এই ধরনের যদি কোনো রুগী আপনার আমার সামনে থাকে, তার হাতটা ধরে আস্তে করে পাশে যদি কোনো কবরস্থান থাকে, সেই কবরস্থানের কাছে নিয়ে যাবেন। যে এক একটা কবরকে ইশারা করে জিজ্ঞাসা করবেন, এই কবরে যাকে কবরস্থ করা হলো কয় মাস আগে, কয় বছর আগে, কয় দিন আগে, ও বন্ধু, আজকের দিনে তুমি আমি রোজা রাখছি না এই ভয়ে যে আমি এক বেলা না খেয়ে কেমনে থাকবো, একদিন না খেয়ে কেমনে থাকবো। বন্ধু, একটু চোখ বন্ধ করে ভাবো তো, আজকের এই কবরওয়ালা হয় তোমার বাবা, হয় তোমার দাদা, হয় আমার মা, হয় আমার বোন, হয় আমার জাতি গোষ্ঠীর কেউ বছরের পর বছর শুয়ে আছে, এক ফোঁটা পানি, একটা ভাতের কণা কেউ দিয়েছে বলতে পারবে? কথা বলে দিলের মধ্যে অনুভূতি তৈরি করা চাই। হে যুবক, মাত্র এক বেলা খাবার আমি খাইতে পারবো না, এই জন্য আমি রমজান কারীমের মধ্যে আল্লাহর বিধান বোঝা না রেখে দিন দুপুরে খানা আরম্ভ করে দিলাম। নিজের বিবেকের, নিজের দিলের নিজে জিজ্ঞাসা করে বলি, ওরে বিবেক, ওরে দিল, ও শরীর, একটি বেলা মাত্র খাবার পাবে না, এই জন্য তুমি পাগল পারা হয়ে গেছো। মাসের পরে মাস, দিনের পর দিন, বছরের পর বছর তুমি কবরের মধ্যে শায়িত থাকবে। সেই দিন তোমার কি হবে, সেই দিন তুমি কি করবা? যেই বা যারা অন্তরের মধ্যে এই ধারণা, এই আবেগ অনুভূত তৈরি করতে পারবে, সেই বান্দাগুলো আল্লাহর সাথে গোলামে পরিণত হয়ে যাবে। আজকের দিনে আপনি আমি ভালো খাটিয়া না হলে, বিছানা না হলে ঘুমাই না। ওলামায়ে কেরাম বলে কবরের মুরাকাবা করেন, মুশাহাদা করেন। কবরের মধ্যে খাট আছে, প্রতি উত্তর আসবে নাই। কবরের মধ্যে বালিশ আছে, প্রতি উত্তর আসবে নাই। কবরের মধ্যে আপনার আমার জন্য শীতে শীত প্রতিরোধ করার জন্য কম্বল আছে, উত্তর আসবে নাই। কবরের মধ্যে গরম প্রতিরোধ করার জন্য এসির ব্যবস্থা আছে, উত্তর আসবে নাই। যখন কোন গোলাম কবরকে মুরাকাবা করে এই জিনিসগুলো অন্তরের মধ্যে ধারণ করতে পারবে, তখন সে আর এসির জন্য পাগল হবে না, খাটের জন্য পাগল হবে না, সম্পদের জন্য পাগল হবে না। তার অন্তরের মধ্যে আসবে, আমি কেমন করে আমার মালিককে পাইতে পারবো, আল্লাহকে পাইতে পারবো। ও গোলাম, যদি কোনো আল্লাহরে পাওয়া যায়, খাটের ব্যবস্থা হবে, তোষকের ব্যবস্থা হবে, বালিশের ব্যবস্থা হবে, আলোর ব্যবস্থা হবে, এসির ব্যবস্থা হবে, করে দিবেন কে? قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। পয়গম্বর আরবি বলে, হে আমার উম্মতেরা শোনো, তোমরা তোমাদের নিজের নফসরে চিনো, তোমার মালিক তোমারে কেন পাঠাইলো,
তুমি কি করছো, আখিরাতের জন্য তুমি কি অর্জন করে নিয়ে আসছো। আল্লাহর হাবিব বলে তারাই সফল, তারাই চালাক, যারা নিজের চিনে এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেয়। আওয়াজ দেন ঠিক নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেমনে আমি আখিরাতের প্রস্তুতি নিব? ওমর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুতু। ওমর বলে, হে গোলাম, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের নফসের কাছে নিজে হিসাব দিতে থাকো। আমি কি পরিমাণ কথা বলি, কেন বলি, আমার কথার মাধ্যমে কেউ কষ্ট পায় কিনা, আমি আমার ভাইদের হক আদায় করলাম কিনা, বোনের হক আদায় করলাম কিনা, স্বামী হলে স্ত্রীর হক আদায় করেছি কিনা, স্ত্রী হলে স্বামীর হক আদায় করেছি কিনা, গোলাম হলে বান্দাদের হক আদায় করলাম কিনা, মালিক হলে গোলামের হক আদায় করলাম কিনা। আমি আল্লাহর গোলাম, আমার মালিক আমাকে যা যা করতে বলেছেন আমি তা তা করি কিনা। এইভাবে যখন কোনো মানুষ হিসাব লাগাইতে আরম্ভ করবে, আমি আমার কোন জায়গায় চললাম, কোন জায়গায় ফিরলাম, কি খাইলাম, কেন খাইলাম, এই সমস্ত হিসাবগুলো করলে ওমর বলে, তাহলে আপনি আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া সহজ হবে। আওয়াজ দেন ঠিক নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো, মরার আগে মরতে হবে। মরার আগে কেমন করে মরবো? বলে যে মরলে আমার অবস্থা কি হবে, এই ফিলিংস, এই অনুভূতি অন্তরের মধ্যে তৈরি করব। এই অনুভূতি যখন অন্তরের মধ্যে আসবে, আমার মরণের পর অবস্থা কি হবে, আমার লাশের খাটিয়া কেমন হবে। আফসোস, আজ আমি যাদের জন্য পাগল, তারা তো আমাকে ঘর থেকে বের করে দিবে। আমি যে ঘরের মধ্যে মারা যাব, সেই ঘরটা সবার জন্য ভয়ের কারণ হবে। আমি যে জামা কাপড়গুলো পরলাম, আমার মহব্বতের কেউ তো সেই জামা কাপড়গুলো পরতে চাইবে না। আমাকে ঘরের মধ্যে থেকে যত দ্রুত বের করে দেওয়া যায়, অত বেশি তো মানুষ জিম্মাদারি মুক্ত হবে। আওয়াজ দেন ঠিক নেই। সুতরাং দুনিয়ার সবাই পর, আপন একজনা। আওয়াজ দিয়া বলেন তিনি কে? আর যদি আওয়াজ দিবেন তিনি কে? এই জন্য আল্লাহ বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার সবাই পর, আপন একজনা, তুমি কে? সুতরাং আমার গোলাম হও, আমার গোলাম হয়ে আমার জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো। আমরা কারা কারা জান্নাতি হইতে চাই, একটু হাত তুলে বলে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে পরকাল বুঝার তৌফিক দান করেন, পরকালের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমাদের কবরকে সুখ সমৃদ্ধশালী এবং আল্লাহর সাথে সাক্ষাতের প্রাথমিক স্টেপ হিসেবে কবুল করেন। সকলে বলি আমিন। আমাদের মরণ যেন হয় আল্লাহর জন্য। সুতরাং যাদের মরণ হবে আল্লাহর জন্য, তাদের কোনো ভয়, বরং তারা সুখী, তারা খুশি। আর মরলেই তো আমি আমার আল্লাহর সাক্ষাৎ পাবো। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেশি? মনে করেন এখানে একটা পর্দা লাগানো আছে, পর্দার পিছনে আপনার মহব্বতের মানুষ, তাহলে পর্দাটা সরাই ফেললে আপনি খুশি হবেন না বেজার হবেন? আওয়াজ দিয়ে বল। আল্লাহর মাঝখানে, আমাদের মাঝখানে পর্দা হলো এই হায়াতে জিন্দিগি। হায়াতে জিন্দিগি উঠে গেলে আল্লাহর সাক্ষাৎ পাবো। সুতরাং যারা আল্লাহর সন্তুষ্টি চিত্তে নামাজ পড়ে দিন করবে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, পর্দা করবে, মানুষের হক নষ্ট করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, যৌতুক নেবে না, বউ পিটাবে না, পর্দার বিধান মেনে চলবে, নামাজ পড়বে, কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তাদের জন্য মরণ কোনো কষ্টের না, বরং মরণ হলো সুখের। কবর দুঃখের জায়গা না, কবর হলো আনন্দের জায়গা। আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দের সাথে কবরস্থ হওয়ার, মরণকে বরণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাইকে ইস্তিগফার বলে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকের এই মাহফিলে যারা স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন সেবা দান করেছেন,
অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছেন, দেশের প্রবাসের, আল্লাহ সকলের দান অনুদানকে কবুল করেন, সকলে বলবো আমিন। বিশেষ করে যারা এতক্ষণ রাত গভীর রাত পর্যন্ত এই মাহফিল অংশগ্রহণ করে আমার মতো একজন মুসাফির আলোচকের বয়ান শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে। আজকে এই সামিয়ানার নিচে যেমন আমরা একত্রিত হয়েছি, একীভূত হয়েছি, আল্লাহর জিকির শুনেছি, আল্লাহর ফিকির অন্তরে লালন করেছি, আল্লাহ যেন এইভাবেই আরশের ছায়া দিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করায়। আরো আসতে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। এই মসজিদের সাথে সংশ্লিষ্ট আগে যারা ছিলেন, এখন যারা আছেন, আগামীতে যারা হবেন, আল্লাহ সবাইকে কবুল করেন। নারী পুরুষ সবাইকে আল্লাহ কবুল করেন। এলাকায় যারা কবরস্থ হয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মাওলানা কারীম আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার আপনার শাহী দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। মাওলানা কারীম আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, কারো বাবা নাই, কারো মা নাই, কারো নিকটাত্মীয় দুনিয়া ছেড়ে চলে গেছে। আয় আল্লাহ, তাদের সকলের কবরগুলো আপনি মেহেরবানি করে জান্নাতের টুকরা বানায় দেন। মাওলানা কারীম আল্লাহ, আজকে যে মসজিদকে কেন্দ্র করে এই মাহফিল আয়োজন করা হলো, আয় আল্লাহ, সেই মসজিদের সাথে সম্পৃক্ত, মসজিদের সাথে সম্পৃক্ত সকল সদস্য বৃন্দদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাওলানা কারীম আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের সবাইকে আপনার খাঁটি গোলাম হিসেবে আপনি কবুল করে নেন। মাওলানা কারীম আল্লাহ, জানি না কার কখন জানি চলে যাওয়ার সময় চলে আসে গো মাওলা। আয় আল্লাহ, যখনই আমাদেরকে ডাক দেন, আপনার গোলামি অবস্থার মধ্যে আপনি আমাদেরকে ডাক দিন গো মাওলা। মাওলানা কারীম আল্লাহ, দুনিয়ার পিছনে পড়ে সময় নষ্ট করি, সম্পদ নষ্ট করি গো মালিক। আয় আল্লাহ, আখিরাতের জন্য যেন আমরা আমাদের সময় সম্পদকে ব্যয় করতে পারি, সেই তৌফিক দান করে দেন। মাওলানা কারীম আল্লাহ, আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক ছিলেন, শ্রদ্ধাভাজন আলেম দিন বড় অসুস্থ। আয় আল্লাহ, ওনাকে আপনি শেফায়ে কামেলা আজলা দান করে দেন। আয় আল্লাহ, এই মাহফিল আয়োজনে যাদের অবদান আছে, শারীরিক, মানসিক, আর্থিক, দেশের প্রবাসের সকলের সব ধরনের আয়োজনগুলো আপনি কবুল আর মঞ্জুর করে দেন। আয় আল্লাহ, গভীর রজনী পর্যন্ত আমরা আপনার কতিপয় গোলাম কেবলমাত্র আপনার সন্তুষ্টি অর্জনের জন্যই বসে আছি, হাত তুলেছি। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে আপনি আপনার খাঁটি গোলামদের অন্তর্ভুক্ত করে দেন। আয় আল্লাহ, আমরা হাত তুলেছি, অনেকে অসুস্থ, সবাইকে আপনি শেফায়ে কামেলা দান করে দেন। মাওলানা কারীম আল্লাহ, বিভিন্ন জন বিভিন্ন সমস্যায় জর্জরিত আছে, সবার সব ধরনের সমস্যাগুলো আপনি দূর করে দেন। আয় আল্লাহ, এই মাহফিল আয়োজনে যত অর্থবিত্ত খরচ হয়েছে, এইগুলোকে আপনি ইন্তজাম করে দেন। মাহফিলের যাবতীয় কাজ আপনি গায়বী খাজনা থেকে ইন্তজাম করে দেন। আল্লাহ, স্বেচ্ছাসেবকের ভূমিকা যারা পালন করেছে, সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আগামীতে যেন এমন মাহফিল করতে পারে সেই তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, আমাদের সবার অন্তরের মধ্যে আপনার ভয় ঢেলে দেন। আমাদের সবাইকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, অন্ধকার কবরের মধ্যে কেমনে থাকবো গো মালিক, যেখানে আলোর ব্যবস্থা নাই, যেখানে কোনো ধরনের আরামের ব্যবস্থা নাই। আয় আল্লাহ, সেই কবর দেশে আপনি আমাদের জন্য হয়ে যাইন মালিক।
আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে পড়ে আমরা আপনাকে ভুলে গেছি, কবরকে ভুলে গেছি। মাওলাই কারীম আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের কবরগুলোকে আলোকিত এবং জান্নাতের নিয়ামত দ্বারা ভরপুর করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين